সংবাদপত্র প্রতিদিন অনুষ্ঠান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 9 এপ্রিল 2025। দৈনিক ইত্তেফাকের আমরা একটু দৈনিক ইত্তেফাকটা লক্ষ্য করব আজকে কি কি নিউজ রয়েছে সেখানে। আমরা জানি পয়লা বৈশাখ চলে আসছে। পয়লা বৈশাখ উপলক্ষে নানা প্রস্তুতি দেশের মানুষ নিচ্ছেন এই দিবসটাকে উদযাপন করার জন্য। তারপরে আমরা সেই উপলক্ষে দেখছি যে শিল্পীরা দেওয়ালে ছবি আঁকছেন। আচ্ছা, তারপরে যে নিউজটা দেখছি যে যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের। পাশাপাশি আরেকটা নিউজ দেখছি, লাল ফিতার দৌরাত্ম্য বন্ধের সরকারি পদক্ষেপ জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। আমরা জানি আগামীকাল 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে এসএসসি। প্রধান উপদেষ্টা প্রাতরাশ সভা করবেন চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে। বাংলাদেশে আগে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ ছিল না। আরেকটি ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি দেখছিলাম। সুপ্রিম কোর্টে জয় ট্রাম্পের, পেলেন আরও অভিবাসী তাড়ানোর সুযোগ। এটা বিশ্ববাসীর জন্য খুবই দুঃখজনক একটা সংবাদ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 জন গ্রেপ্তার। বাংলা নববর্ষে নিরাপত্তা হুমকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় উত্থাপন হলেও চূড়ান্ত কিছু হয়নি। ইউনূস মোদি বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। ফরিদপুরে বাস উল্টে নারী ও শিশুসহ নিহত 7, আহত 30। আসলে রাস্তায় যে শৃঙ্খলা নাই, আমরা সেটা লক্ষ্য করছি। প্রতিদিনই এরকম দুর্ঘটনা ঘটছে এবং অনেক মানুষ মারা যাচ্ছেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষ্য কোটা, অর্থাৎ নারীদেরকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষকতার চাকরি পেতে হবে। তবে আজকের যে প্রধান প্রধান খবরগুলো আমরা লক্ষ্য করলাম, আমরা একটা ছবি দেখছি। প্রধান উপদেষ্টা উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার ডি হাস। আমরা জানি পিটার ডি হাস একসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। ওনার সঙ্গে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের। যাই হোক, এই ছিল আজকে দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ নিউজগুলো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।